আপনি আপনার ফোনে কি দেখতেছেন, কার সাথে কথা বলতেছেন, তার সবকিছু প্রতি মুহূর্তে সরকার নজরদারি করতেছে। আপনার ফোনের স্ক্রিন নিজে নিজে স্ক্রিনশট নিতেছে আর সেই স্ক্রিনশট পাঠিয়ে দিতেছে পুলিশের কাছে। অপরাধ করছেন আপনি, কিন্তু তার সাজা ভোগ করতে হচ্ছে আপনার নিরপরাধ নাতিকে। এটাকে বলা হয় 3 প্রজন্মের সাজা। পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যেখানে আপনার চুল কাটার স্টাইল থেকে শুরু করে আপনি কি রঙের প্যান্ট পরতেছেন সব ঠিক করে দেয় সরকার। আজকে আমরা কথা বলবো পৃথিবীর এক রহস্যময় দেশ উত্তর কোরিয়া নিয়ে, যেখানকার নিয়ম শুনলে আপনার মনে হবে আমরা কি আসলেই 2026 সালে বাস করতেছি নাকি কোনো নরকে। 1981 সাল উত্তর কোরিয়ার 14 নম্বর পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে এক বাচ্চার জন্ম হয়। নাম তার শিনডং। এই বাচ্চার দোষ কি ছিল জানেন? তার কোনো দোষই ছিল না, দোষ ছিল তার কাকার, যে কিনা দেশ ছেড়ে পালিয়েছিল। আর সেই অপরাধে শিনডং এর পুরো পরিবারকে জেলে বন্দী করা হয়। শিনডং জেলের ভেতরে বড় হয়। বাঁচার জন্য সে ঘাস আর ইঁদুর খেয়ে বড় হয়েছে। যখন তার বয়স 13, সে শুনলো তার মা আর ভাই জেল থেকে পালানোর প্ল্যান করতেছে। পেটের ক্ষুধায় সে গিয়ে গার্ডদের এই খবর দিয়ে দেয়। সে ভেবেছিল তাকে একটু ভালো খাবার দেওয়া হবে এই খবর দেওয়ার জন্য। কিন্তু কি হলো জানেন? তার চোখের সামনে তার মাকে ফাঁসি দেওয়া হলো আর ভাইকে গুলি করে মারা হলো। এটাই হলো উত্তর কোরিয়ার আসল চেহারা। আপনি যদি রাতের বেলা মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি দেখেন, দেখবেন ভারত, চীন বা দক্ষিণ কোরিয়ায় আলো ঝলমল করতেছে, কিন্তু উত্তর কোরিয়ার জায়গায় দেখবেন শুধু ঘুটঘুটে অন্ধকার। কেন জানেন? কারণ সেখানে সাধারণ মানুষের ঘরে বিদ্যুৎ নেই। মানুষ সন্ধ্যা 7টা বাজলেই ঘুমাতে চলে যায়। 1995 সালের দিকে সেখানে এক দুর্ভিক্ষ হয়েছিল, যে মানুষ ক্ষুধার জ্বালায় বন জানোয়ার পর্যন্ত খেয়ে শেষ করে ফেলছিল। মারা গিয়েছিল প্রায় 20 লক্ষ মানুষ। অথচ এক সময় এই দেশটা অনেক উন্নত ছিল। এই দেশে আপনার নিজের শরীরের ওপর কোনো অধিকার নেই। সরকার অনুমোদিত 15 থেকে 20টি স্টাইলের বাইরে আপনি চুল কাটতে পারবেন না। এমনকি দেশটির নেতা কিম জং উন যেভাবে চুল কাটেন, সেভাবে কেউ চুল কাটলে তাকে দেশদ্রোহী ধরা হয়। আপনি নীল জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবেন না। এটাকে তারা বিদেশি সংস্কৃতি মনে করে। এই দেশে রাস্তায় ফ্যাশন পুলিশ ঘোরাঘুরি করে। কারো পোশাক পছন্দ না হলে তারা সাথে সাথে কাঁচি দিয়ে কাপড় কেটে দেয় আর তারপর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের এখানে আমরা ইউটিউবে বা টিভিতে যা খুশি দেখি, কিন্তু উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা বা গান শোনা মানেই নিশ্চিত মৃত্যু। 2022 সালে মাত্র 2 জন কিশোর দক্ষিণ কোরিয়ার নাটক দেখার অপরাধে 12 বছর জেল খেটেছে। এমনকি শুধু সিনেমা শেয়ার করার জন্য প্রকাশ্যে গুলি করে মারার ঘটনাও সেখানে নিয়মিত ঘটে। উত্তর কোরিয়ার মানুষ কিম পরিবারকে ঈশ্বর মনে করে। প্রতিটি ঘরে নেতাদের ছবি রাখা বাধ্যতামূলক। যদি কোনো বাড়িতে আগুন লাগে তবে আগে নেতার ছবি বাঁচাতে হবে, তারপর নিজের বাচ্চা। যদি কেউ ছবি নোংরা করে বা অসম্মান করে তবে তার পুরো গোষ্ঠীকে জেলে বসতে হবে। বন্ধুরা, এত কিছুর পরেও মানুষ কিন্তু এখন একটু একটু করে জেগে উঠতেছে। উত্তর কোরিয়ার নারীরা এখন লুকিয়ে লুকিয়ে ব্ল্যাক মার্কেটে জিনিসপত্র কেনাবেচা করতেছে, যেগুলোকে বলা হয় জাংমাদাং। আর এখান থেকে তারা লুকিয়ে লুকিয়ে পেন ড্রাইভ বা মেমোরি কার্ডের সাহায্যে তারা বাইরের দুনিয়ার খবর পাইতেছে। তারা এখন বুঝতে পারতেছে তাদের দেশটা আসলে একটা বড় জেলখানা। বন্ধুরা, উত্তর কোরিয়ার মানুষের জীবন আমাদের কল্পনার চেয়েও কঠিন। আমরা স্বাধীন দেশে জন্ম নিয়ে কত শান্তিতে আছি, সেটাই গল্পগুলো না শুনলে বোঝা যায় না। আপনার কি মনে হয় এই অত্যাচার কি চিরকাল চলবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।